অহনার কুকীর্তি দেখে চমকে গেল অপরাজিতা আর শ্যামলী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় প্রিয়া তো তার বন্ধুদের সাথে কথা বলতে থাকে আর বলে, দেখ ঠিক সময়ে কিন্তু চলে আসবি, না হলে কিন্তু একদমই কিন্তু ভালো হবে না। এরপর বন্ধুরা বলে, আরে হ্যাঁ ঠিক সময়ে আসবো। তার মধ্যেই চলে এসেছে অনিকেত আর বলে, প্রিয়া আজকে যাবি তো শপিং করতে? তখনই প্রিয়া বলে, হ্যাঁ দাদাভাই অবশ্যই যাব। সত্যি তুই না থাকলে, শ্যামলীদি না থাকলে কোনো কিছুই সম্ভব হতো না, সব কিছুই একেবারে শেষ হয়ে যেত। তখন অনিকেত বলে, দেখ আর এসব পুরনো কথা ভেবে কষ্ট পাস না, যা হবার তা তো হয়েই গেছে। এখন থেকে তোরা দুজন অনেক ভালো থাকবি, আমরা এটাই চাই, আর সেই জন্যই তো তোদের বিয়েটা দিচ্ছি। প্রিয়া তখন বলে, প্রতিমকে বিয়ে করে আমি সত্যিই ভালো থাকবো, কারণ যাকে ভালোবাসি তাকেই তো বিয়ে করছি, আর যাকে ভালোবাসি তাকে বিয়ে করলে নিশ্চয়ই ভালোই থাকবো। অনিকেত তখন বলে, একদমই তাই, আমিও চাই তোরা খুব ভালো থাক। জানিস তো মাঝে মধ্যে আমার নিজের মনটাই খুবই খারাপ হয়ে যাচ্ছে। প্রিয়া বলে, কেন, কি হয়েছে? অনিকেত বলে, তোদের মতন মানুষকে ছেড়ে আমি যে কি করে দূরে ছিলাম ওই অহনার সাথে, আমি সেটাই ভাবতে পারছি না। বাড়িটাও ছেড়ে আমি চলে গিয়েছিলাম, এখন বুঝতে পারছি কত বড় ভুলই না আমি করেছি। প্রিয়া তখন বলে, দেখ মানুষ তো ভুল করে, আবার মানুষই শুধরে নেয়। তুই আর এসব নিয়ে ভাবিস না দাদাভাই, যা হবার তা তো হয়েই গেছে। এসব পুরনো কথা ভাবলে আরও বেশি করে শরীর খারাপ লাগবে, তার থেকে বরং এখন শরীর আর মন দুটোই ভালো রাখার সময়, তাই না? তখন অনিকেত বলে, ঠিকই বলেছিস, তবে আমার এই ছোট্ট বোনটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেল, তার বিয়ের দিন পর্যন্ত চলে এসেছে, আমি তো ভাবতেই পারছি না। প্রিয়া তখন বলে, হ্যাঁ দেখতে দেখতে দিন কেটেই যায়, কিছু করারই থাকে না। এরপর অনিকেত আর প্রিয়া অনেক কথা বলতে থাকে, 7টার সময় শপিংয়ে যাবে বলে ঠিক করেছে। অন্যদিকে অপরাজিতা আর শ্যামলী ফ্ল্যাটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, কখন অহনা বেরোবে আর অহনাকে হাতে নাতে ধরবে। তখনই অপরাজিতা বলে, ইস কতটা সময় হয়ে গেল এইভাবে দাঁড়িয়ে আছি, কতক্ষণ যে আর সামলাতে হবে কে জানে। এদিকে অনন্যার সাথে কথা বলতে গেছে সুমেধ। সুমেধ তখন বলে, অনন্যা আসবো, অনিকেত আসবে না? তখনই অনন্যা বলে, না আসলে অনিকেতের বাড়িতে একটা বিয়ে আছে, তো ও এখন ছুটিতে রয়েছে, তোমার সাথে আমি বরং মিটিংটা সেরে নিই। তখনই সুমেধ ভাবে, অনিকেতের বাড়িতে বিয়ে আছে, অহনা পারবে তো অনিকেতের থেকে ব্যাংকের ডিটেলসটা হাতাতে? অনিকেতের থেকে ব্যাংকের ডিটেলসটা হাতাতে না পারলে তো টাকাগুলোও কালেক্ট করা যাবে না, আর টাকাগুলো না নেওয়া গেলে কিছুতেই অহনা দুবাইতেও যেতে পারবে না। আচ্ছা অনিকেতের টাকাগুলো যদি আমার অ্যাকাউন্টে কোনোভাবে চলে আসে তাহলে কেমন হবে? অনন্যা বলে, সুমেধ তুমি কি ভাবছো? সুমেধ তখন বলে, অনন্যা আমার না হুট করে একটা কাজের কথা মনে পড়ে গেল, আমি এক্ষুনি কাজটা করে আসছি, প্লিজ আমাকে একটু সময় দাও। অনন্যা তখন বলে, ঠিক আছে তুমি যখন এত করে বলছো যাও তাহলে। এদিকে অপরাজিতা আর শ্যামলী তো ওয়েট করে রয়েছে, আর তখনই অপরাজিতা বলে, এতটাই খিদে পাচ্ছে কিছু আর করাও নেই। আর তখন শ্যামলী বলে, কিছু তো পাচ্ছিও না, কিছু পেলে তাও হতো। তখনই দেখা যায় অহনা ফ্ল্যাটের থেকে বেরিয়ে আসছে, আর এর মধ্যেই শ্যামলী বলে, ম্যাডাম কাজটা তুলুন, ওই দেখুন অহনা দাঁড়িয়ে আছে। অহনাকে দেখার পরেই অপরাজিতা বলে, এইরকমভাবে আর কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবো, চলো আমরা হেঁটে যাই, গিয়ে দেখি ও কী করছে। এরপর শ্যামলী আর অপরাজিতা আস্তে আস্তে হাঁটতে শুরু করে। তখনই শ্যামলী বলে, ম্যাডাম আপনি আর কতটা হাঁটবেন এইভাবে? অপরাজিতা বলে, আরে তুমি আমাকে জানোই না, কলেজ লাইফে আমি এরকম কত হেঁটেছি, আর তুমি কি ভাবছো আমি পারবো না? সব পারবো, শুধু একটু দেখতে থাকো। এরপরেই হঠাৎ করেই দেখা যায় একটা বড় গাড়ি করে কেউ একজন আসে, আসলে এসেছে সুমেধ। সুমেধ এসে অহনাকে জড়িয়ে ধরে। শ্যামলী আর অপরাজিতা যেহেতু উল্টো দিকে দাঁড়িয়ে ছিল তাই বুঝতে পারছে না কে এসেছে। এরপর গাড়ি করে অহনা আর সুমেধ চলে যায়। তখনই অপরাজিতা বলে, অসভ্য একটা মেয়ে, ওকে আজকে আমি কোনোভাবেই ছাড়বো না। তখনই শ্যামলী বলে, বলেছিলাম না ম্যাডাম, অহনার মতন মেয়েরা সব কিছু করতে পারে। কি মিলল তো আমার কথাটা? এই অহনার সাংঘাতিক একজন জিনিস, যে স্যারের থেকেও নেবে আবার অন্য কারোর কাছ থেকেও নেবে। অহনার স্বরূপটা আমি খুব ভালোভাবেই বুঝে গিয়েছিলাম, কিন্তু আপনাকে আমি বোঝাতে পারছিলাম না, আর স্যারকেও বোঝাতে পারছিলাম না। অপরাজিতা বুঝতে পারে মারাত্মক একটা ভুল হয়ে যাচ্ছিল। ভুল তো হয়েইছে, আরও অনেক বড়সড় ভুল হতে যাচ্ছিল। এর মধ্যেই দেখা যায় কথা বলতে থাকে অরুণেন্দু আর সূর্য, দুজন মিলে নেমন্তন্ন লিস্টটা কমপ্লিট করছে। অরুণেন্দু বলে, বাইরে যারা থাকে তাদের জন্য স্পিড পোস্ট করতে হবে বুঝলে। তখন সূর্য বলে, হ্যাঁ একদম ঠিক বলেছ। এরপর সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। তখনই মন্দার এসে রোহিণীকে বলে, রোহিণী আমার মাথায় একটা
দারুণ প্ল্যান এসেছে। রোহিণী তখন বলে কি প্ল্যান? মন্দার বলে বাড়িতে তো কেউ নেই, শ্যামলী আর ম্যাডাম বেরিয়ে গেছে, সবাই যে যার মতন বেরিয়ে গেছে, তাহলে ভাবছিলাম একটা ওই যে ব্যাচেলার পার্টি হয় না, ওই রকম একটা পার্টির আয়োজন করলে কেমন হয়। তখন রোহিণী বলে মন্দার তুই কিন্তু এই কাজটা একদম ঠিক করেছিস, মানে এই যে প্ল্যানটা করছিস এটা একদম ঠিকঠাক প্ল্যান। মন্দার বলে আমিও তো সেই জন্যই বলছিলাম যে এরকম একটা প্ল্যান হলে মন্দ হয় না কিন্তু। এরপরে রোহিণী বলে সেটাই তো কথা, এদিকে দুজনা ব্যবস্থা করতে শুরু করে দিয়েছে। অন্যদিকে শ্যামলী বলে ম্যাডাম আপনি তো কিছু খাননি, সেই তখন থেকে আপনার খিদে পেয়েছে বলছিলেন, ওই দেখুন আপনি কিছু খাবেন? এরপরেই অপরাজিতা বলে ওই দেখো ফুচকা, ফুচকা খাই চলো, জানো এটা আমাদের কলেজের সামনে, এই যে ছেলেটা দেখছো এর বাবা আমাদের সময় ফুচকা বিক্রি করতো। আজকে দেখে কত কিছুই না মনে পড়ে যাচ্ছে, আজ সব কিছু নিয়মের যখন ব্যতিক্রম হয়েছে তখন এটাও না হয় হোক চলো। এরপর অপরাজিতার কথা শুনে শ্যামলী ভাবে এরকম নিয়মটা যদি আপনি আগে ভাবতেন তাহলে হয়তো অনেকগুলো জিনিস বেঁচে যেত। এদিকে রোহিণী আর মন্দার খুব সুন্দরভাবে ঘরটাকে সাজাচ্ছে। রোহিণী তখন বলে কিন্তু আজকে তো দাদাভাইয়ের সাথে প্রিয়ার বেরোনোর কথা আছে, মানে প্রিয়া যদি শপিং করতে বেরোয় তাহলে তো সবটা ভেস্তে যাবে। মন্দার বলে ওদের প্ল্যানটাকে আজকে যেভাবেই হোক ফেল করাতে হবে, হ্যাঁ যেভাবেই হোক ওদেরকে আজকে যেতে দেওয়া যাবে না। তখন রোহিণী বলে কী যে প্ল্যান করবি তুই? আমি সেটাই ভাবছি। অপরাজিতা ঝাল দিয়ে ফুচকা খেতে চায়, তখনই শ্যামলী বলে ম্যাডাম আপনি খেতে পারবেন না, এটা খুবই ঝাল। অপরাজিতা বলে পারবো। এরপর যেই না ঝাল ফুচকা খেয়েছে অমনি ঝাল লেগে গেছে। শ্যামলী তাড়াতাড়ি করে একটা জলের বোতল আর একটা ক্যাডবেরি এনে অপরাজিতাকে দেয় আর বলে এক্ষুনি খান, না হলে তো চোখের থেকে জল বেরিয়ে যাবে। অপরাজিতা বলে সত্যি শ্যামলী তুমি পারোও বটে। এর মধ্যেই শ্যামলী দেখতে পায় অপরাজিতার চটিটা ছিঁড়ে গেছে, নিজের চটিটা দেয় অপরাজিতাকে আর অপরাজিতার ছেঁড়া চটিটা হাতে তুলে নেয় শ্যামলী, দোকানে গিয়ে সেটা সারানোর ব্যবস্থা করছে। অপরাজিতা শ্যামলীর এই কাণ্ড দেখে মনে মনে ভাবে মেয়েটার সাথে একদিনও ভালো ব্যবহার করিনি, কথাও বলিনি সেইভাবে, আর মেয়েটা আমার জন্য এত কিছু করছে। সত্যিই আমি মানুষ চিনতে ভুল করেছিলাম, সেটা আমি স্বীকার করছি। এরপর শ্যামলী আর অপরাজিতা গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দেয়। তখনই শ্যামলী বলে ম্যাডাম আমার একটা কাজ আছে, আমি আজকে অফিসের ওই লোকজনদেরকে ডেকেছি, একটু কথা বলার ছিল ব্যবসা নিয়ে, আপনি বরং বাড়িতে যান, আমি ওলা বা উবের করে চলে যাব। আর তখনই ম্যাডাম বলে ঠিক আছে সাবধানে এসো। এদিকে অপরাজিতা তো নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে, আর অন্যদিকে শ্যামলী চলে এসেছে। শ্যামলীকে বাড়িতে ঢুকতে দেয় না রোহিণী আর মন্দার, কারণ যে পার্টিটার আয়োজন করেছে সেটা এখনও কমপ্লিট হয়নি গোছানো, তাই বলে তো একটু পরে আয় শ্যামলী। মন্দারের কথা শুনে শ্যামলী তো অবাক হয়ে যায়। এদিকে রোহিণী বলে তোমার জন্য বাইরে দাদাভাই অপেক্ষা করছে, প্রিয়ার বিয়ের শপিং করতে যাবে না, যাও। এরপর শ্যামলী এসে যায়, এখনও প্রিয়া আসেনি দেখে অনিকেত বলে এ কি আপনি, প্রিয়া কোথায়? প্রিয়ার আসার কথা ছিল তো। আর শ্যামলী বুঝতে পারছে না কেসটা ঠিক কী ঘটছে।